ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ, একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিল প্রত্যাহারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করতে যায় বিক্ষোভকারীরা। সেই সময় তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। আর এই বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাম সরকার আমলের তুলনা টেনে তৃণমূল জমানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সিদ্দিকুল্লাহ। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, কলকাতায় প্রায় ৪৫ বছর আমরা ওঠা বসা করছি। নন্দীগ্রাম তো সেদিন সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠিচার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিইনি, বহু সভা করেছি। তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারাই আন্দোলন করবেন হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবে। এদিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, জঙ্গিপুরের পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে। নিজস্ব প্রতিনিধি, সময়, কলকাতা।